আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, শুধু মানুষ নয়, পশু পক্ষী পর্যন্ত, পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মৎস্য পর্যন্ত যত মাখলুকাত আছে, এই সব কিছুর রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর দায়িত্ব। সকলের দায়িত্ব আমার উপর। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের দায়িত্ব নিয়েছেন। আপনি শুধুমাত্র 5 জন সদস্যের দায়িত্ব নিয়েছেন। 2 জন ছেলে 2 জন মেয়ে, বাবা মা অথবা স্বামী স্ত্রী, 2 জন ছেলে 2 জন মেয়ে, 1 জন ছেলে 1 জন মেয়ের দায়িত্ব আপনি নিয়েছেন। আর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছেন, সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ রব্বুল আলামিন নিলাম। শুধু কি রিজিক মানুষ সৃষ্টি করার পূর্বে, পরে এবং মাখলুকাত সৃষ্টি করার পরে দান করছেন? না না, আল্লাহ পাক বলেন যে আমি 50,000 বছর বি50 আলফা সানা, 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক সৃষ্টি করেছি। কাজেই রিজিকের 1 নম্বর জিম্মাদার কে? আওয়াজ করে বলেন কে? ও মেরা সত্তার है, ও মেরা জব্বার है, ओ मेरा सत्तार है, ओ मेरा जब्बार है, ओ मेरा रज़्ज़ाक़ करीम, ओ मेरा रज़्ज़ाक़ करीम। কাজেই আপনার আমার যদি রিজিক নিয়ে ফিকির করতে হয়, তাহলে আল্লাহকে সামনে রেখে ফিকির করতে হবে। আপনাকে আমাকে যদি ব্যবসা বাণিজ্য করতে হয়, ক্ষেত খামারে যাইতে হয়, তাহলে বলতে হবে ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। আল্লাহ, আমি ব্যবসায় যাইতেছি, আমার ব্যবসায়িক সমস্ত কর্মকাণ্ড তোমার উপরে ছাড়লাম। আমি ক্ষেত খামারে যাইতেছি কাজ করার জন্যে, তো এই সমস্ত কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ছাড়লাম। আমরা তো ক্ষেত খামারে শুধু হাল চাষ করি, সার ছিটায় দেই, মই দেই, নাঙ্গল দিয়ে চাষ করি, বীজগুলো বপন করে চলে আসি। পুরা বাড়ির মুসলমান কৃষক ভাইরা, আমার যুবক ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালামে হাকিমের মধ্যে, বান্দা এই যে তুমি ফসল বপন করার জন্য বীজগুলো বপন করে চলে আসলাম, ফসল ফলানোর জন্য তুমি বীজগুলো বপন করে চলে আসলাম, তুমি সরিষা বুনলা, তুমি লাউয়ের বীজ বুনলা, তুমি মূলার বীজ বুনলা। এই বীজগুলো কে ফাটায় দেন? এই বীজগুলো কে ফাটায় দেয়? কে ফাটায় দেয়? এই বীজগুলো থেকে কে অঙ্কুর বের করে দেয়? আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কোনো ক্ষমতা এই বীজগুলো ফাটায় না। তুমি যে রেখে চলে আসলা, এগুলোর দায়িত্ব কার? এগুলোর দায়িত্ব আমার। বীজগুলো থেকে অঙ্কুর বের করার দায়িত্ব আমার। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তামাম পৃথিবীর মধ্যে বৃষ্টি না দেই, হাহাকার হয়ে যাও, পেরেশান হয়ে যাও, সব ফসল ধ্বংস হয়ে গেল, সব ফসল ধ্বংস হয়ে গেল, বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা পর্যন্ত আদায় করো। আমি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতাবান, বৃষ্টি দেই, যেমন ফসলগুলো যখন পেকে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, মনে রাখবা, ফসল কাটার সময়ও কিন্তু এমন ঝড় দেই, এমন তুফান দেই, এমন বাতাস দেই, যে পাকা ফসলগুলোকেও আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহের কারণে তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে সবগুলো ধ্বংস করে দেই। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছিলাম, আমি রিজিক কিভাবে আমরা তালাশ করব, 1 নম্বর বিষয়, রিজিক তালাশ করার 1 নম্বর বিষয় হলো হালাল উপার্জন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালাল
ফারিদাতুম বাদাল ফারিদাহ, হালাল উপার্জন করা এটা ফরজ বিধানগুলোর পরে এক নাম্বার ফরজ হলো হালাল উপার্জন করা। হালাল, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল বাড়ায়া দেন, হারামকে ধ্বংস করে দেন। কালামে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রিবা সুদকে ধ্বংস করে দেই, হারামকে ধ্বংস করে দেই, আবার সাদাকাত হালালকে আমি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। কুত্তার বাচ্চা হয় কয়টা আর থাকে কয়টা? মুরব্বীরা আওয়াজ করে বলেন, আমরা তো ছোট মানুষ। কুত্তার বাচ্চা হয় কয়টা আর থাকে কয়টা? 7টা 8টা পর্যন্ত হয়। কোনো সময় দেখা যায় একটা থাকে, আবার কোনো সময় দেখা যায় একটাও থাকে না। আবার দেখেন, তাকায় দেখেন, গরুর বাছুর একটা হয় অথবা 2টা হয়। একটা হইলে একটাই থাকে, 2টা হইলে 2টাই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? কুত্তার বাচ্চা এতটি হয় এরপরে থাকে না, কারণ কি? এটা হলো নাজাসাতুল আইন, নাপাক, হারাম। হারামের মধ্যে বরকত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত রেখেছেন। এই জন্য গরু হালাল, এর গোশত খাওয়া হালাল, এর দুধ খাওয়া হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত রেখেছে। আর কুকুর, এ যদি পাত্রের মধ্যে মুখ দেয়, ধুইতে হয় কয়বার? 7 বার। এই কুকুরের লালার মধ্যে এমন একটা জার্ম, এমন একটা পদার্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, 7 বার, 7ম বার মাটি দিয়ে ধুইতে হয়। মাসআলা হলো কি? মাটি দিয়ে পরিষ্কার করতে হয়। কারণ এই কুকুরের জার্ম বা এই পদার্থের ক্ষমতাটাকে ধ্বংস করতে পারে একমাত্র মাটি, মাটির উর্বর শক্তি। মাটির এই শক্তি ওই জার্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মাধ্যমে দূর করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, গরুর দুধ খাওয়া হালাল, গোশত খাওয়া হালাল, আর কুকুরের মুখ লাগানো পানি খাওয়াও নাজায়েজ। যদি কামড় দেয়, মানুষ ব্যথায়, সদমায়, যন্ত্রণায় কাতরাতে থাকে। মুহতারাম হাজরিন, বলছিলাম হারাম, হালাল উপার্জন করা, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নেই। কোনো ব্যক্তি যদি হালাল খায়, 40 দিন পর্যন্ত হালাল খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, বান্দা তোমার হৃদয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। হৃদয়টা এমন পরিষ্কার করে দেয়, এমন পরিচ্ছন্ন করে দেয়, হৃদয় থেকে তার জবানের মধ্যে হিকমতপূর্ণ কথাগুলো বের হয়। এমন কথা হৃদয় থেকে তার জবানে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেন যে এই কথাগুলো মানুষ শুনলে মানুষের দিলের মধ্যে আঘাত লাগে, মানুষের দিলের মধ্যে টাচ করে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أكل الحلال 40 يوما نور الله قلبه وأجرى ينابيع الحكمة من قلبه على لسانه। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাইলে দিলকে নূরানি করে দেন, আর হারাম খাইলে নূর নষ্ট করে দেন। 1 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, রাসূলের নির্দেশ, হালাল উপার্জন করা। হালাল উপার্জন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সম্পদ বাড়ায় দেবেন। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ তাওয়াক্কুল করা, পূর্ণ ভরসা করা। আমাদের ব্যবসার উপরে ভরসা নয়, চাকরির উপরে ভরসা নয়, ক্ষেত খামারের উপরে ভরসা না। ক্ষেত খামারের উপরে ভরসা করা যাবে না। সন্তানের উপরে ভরসা, বড় ছেলে কামাই করে খাওয়াবে, না, অসুস্থ হয়ে গেলে মারা যাবে। ক্ষেত খামারে ভরসা, ক্ষেত খামারের মধ্যে বৃষ্টি না হইলে ভরসা শেষ। ফসল কাটার সময় ঝড় তুফান হয়েছে, সব ফসল পড়ে গেছে, বাতাস আসছে, সব ফসল বিছায়া দিছে, তো ভরসা শেষ হয়ে গেছে। মৎস্য শিল্প এলাকা আপনাদের, মাছের উপরে ভরসা, মাছ মরে গেছে তো ভরসা শেষ হয়ে গেছে। ব্যবসায় লস খাইছেন তো ব্যবসা সব শেষ হয়ে গেছে। কাজেই ভরসা করতে হবে কার উপরে? চিৎকার করে আওয়াজ করে বলেন, কার উপরে ভরসা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে
এই কথাটাই সুন্দর করে বুঝান বান্দা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে বান্দা আমার উপরে ভরসা করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আমার বান্দা আমার উপরে ভরসা করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আমি পথ বের করে দেই, রাস্তা বের করে দেই। সুবহানাল্লাহ। তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করি সে কল্পনাও করতে পারে না। ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সে ধারণাও করতে পারে না। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেন। তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। কার উপর? তাহলে আল্লাহর উপর ভরসা করতে হবে। দেখেন, তাওয়াক্কুল নবীর জামানায় ছিল সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে গারে সৌরের দিকে গেলেন, মদিনার দিকে যাচ্ছিলেন। জানতে পারলেন যে কাফেররা পিছন দিয়ে ধাওয়া করতেছে। তো গারে সৌর এর ওয়াকে আপনারা সবাই জানেন। গারে সৌরের মধ্যে কি করছেন? ঢুকে পড়ছেন। 3 দিন অবস্থান করলেন। এই কাফেররা খুঁজতে খুঁজতে ওই গারে সৌরের মুখ পর্যন্ত চলে গেল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, পা দেখা যায়, পা আমাদেরকে ধরে ফেলবে, আমরা এখানে আসি এটা বুঝে ফেলবে, এরা বুঝে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর লা তাহজান, তুমি পেরেশানি হইবা না, পেরেশান করবা না। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কোট করছেন। ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروهما। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত যখন আবু বকরকে বুঝাইলেন, আবু বকর, আবু বকর, চিন্তিত হয় না, পেরেশানি হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হিজরত করতেছি, কাজেই সমস্ত দায়িত্ব আল্লাহর। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছু দেখতেছেন, জানতেছেন। কাজেই আমি বের হইছি আল্লাহর নির্দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, বললেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। আবু বকরের চিন্তিত হৃদয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তিত হৃদয়কে, পেরেশানিকে ওই সময়ই তৎক্ষণাৎ আল্লাহ রব্বুল আলামিন তার পেরেশানিকে দূর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আপনারা ওয়াকিআ জানেন, একদল ফেরেশতা এসে কিছু মাকড়সা ওই গুহার মুখের মধ্যে ছেড়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যেই মাকড়সার জাল বুনে ফেলছে। কোন কিতাবের মধ্যে আছে কবুতর ডিম পারছে। কাফেররা এই জায়গায় আইসা দেখে যে না, এখানে তো কোনো মানুষ বসবাস করতে পারে না, কোনো মানুষ থাকতে পারে না, এখান থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকরকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করে বলেন, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আল্লাহর উপরে ভরসা করার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে, তার দোস্তকে এবং সিদ্দিক আকবর আবু বকরকে এমন ভাবে হেফাজত করলেন, আসমান থেকে ফেরেশতা পাঠায়া হেফাজত করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যবসায়ী ভাইদের জন্য এবং আমাদের সকলের জন্য রিজিক অন্বেষণ করতে হবে তাওয়াক্কুলের মাধ্যমে। তাওয়াক্কুল, ভরসা করতে হবে আল্লাহর উপর। আরেকটা কাজ হলো ইস্তিগফার পড়তে হবে। ইস্তিগফার,
আরেকটা কাজ হলো নামাজ। ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে মগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবেন। আরেকটা কাজ হলো ইসলাহ রেহমি করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখতে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ডাইকে বললেন, হে আমার কওম শোনো, রিজিক চাও, রিজিক চাও, বড় সম্পদশালী হতে চাও, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কাজেই ব্যবসায়ী ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমরা যে কাজের মধ্যে হাত দিব বাস ফাঁকে ফাঁকে ইস্তিগফার পড়তে থাকবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ব্যবসা করতেছেন তো কাস্টমার আসে নাই, ফাঁকে ফাঁকে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ক্ষেত খামারে কাজ করতেছেন, বৈশে জিরাইতেছেন তো ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে বলেন, এই আমল করলে রিজিক বাড়ায় দিবেন কে? রিজিক নিয়ে টেনশন করবেন না, পেরেশানি করবেন না। ধন দৌলতের মালিক হইলাম না, জীবনে কিছুই করতে পারলাম না, না না না, আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে রাখবেন তো দিলের মধ্যে শান্তি পাবেন, পেরেশানি দূর হয়ে যাবে। ঘর নেহি দৌলত সদমা কুছ নেহি, টাকা পয়সা নাই তো কিসের ব্যথা। দিল গনি রাখতে হে কোই শাকওয়া নেহি, দিল গনি রাখতে হে কোই শাকওয়া নেহি। বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, পেরেশানি নাই, আল্লাহ আছেন। না দুনিয়া সে না দৌলত সে, না দুনিয়া से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से, तसल्ली दिल को होती है खुदा को याद करने से। পেরেশানি নাই, আল্লাহকে সঙ্গে রাখতে হবে। তবে শুধু ইস্তিগফার পড়লে হবে না, তাওয়াক্কুল করে বসে থাকলে হবে না, চেষ্টাও করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো, প্রকৃতপক্ষে ভরসা করো, লা রুজিকতুম কামা ইরসাকুত তাইর, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাকায় দেখো, পাখির কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো অফিস আদালত নাই, কোনো ক্ষেত খামার নাই। পাখিকে যেমন শূন্য পেটে যায় ভরা পেটে আসে, পাখিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রিজিক দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন। মুমিন, তুমি গুনাহগার হতে পারো, তারপরও আমি তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহ। আরেকটা আমল করতে হবে, নামাজ। নামাজের যত্ন নিতে হবে। এই কিছুক্ষণ পরে নামাজ আদায় করব, নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, বান্দার প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যান। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে ফয়সালা করেন, তাকে রিজিক দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম আয়েশা বললেন যে, হযরত, এই যে আমাদের খেজুরের বাগান তো পানি না থাকার কারণে শুষ্ক হয়ে যাচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে, পেরেশান। আরবের ভূমি, বর্তমানের মতো কল নাই, নদী নাই, নালা নাই, টিউবওয়েল নাই, কিচ্ছু নাই। হযরত আনাস খাদেমকে বললেন, জায়নামাজ বিছায়া দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস, যিনি 10 বছর পর্যন্ত রাসূলের খাদেম খেদমত করছেন, 10 বছর খেদমত করছেন, এমন একজন সাহাবী নামাজ পড়তেছেন। 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন। খাদেমকে ডাক দিয়া বললেন, পানির কোনো ব্যবস্থা হয়েছে নি? না, পানির ব্যবস্থা হয় নাই। দ্বিতীয়বার 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, আবার জিজ্ঞেস করলেন, বললেন, পানির ব্যবস্থা হয়েছে নি? না, এখনো পানির ব্যবস্থা হয় নাই। তৃতীয়বার 2 রাকাত নামাজ পড়লেন, 2 হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করলেন, এখনো পানির ব্যবস্থা হয় নাই। চতুর্থবার যখন নামাজ পড়ে আবার দোয়া করলেন। দেখেন, চেষ্টা করে কয় নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন। চতুর্থবার যখন নামাজ পড়লেন, দোয়া করলেন, খাদেমকে জিজ্ঞেস করলেন, রে খাদেম, পানির কোনো ব্যবস্থা হয়েছে নি?
দূর দিগন্তের দিকে তাকায় দেখেন এক খণ্ড ছায়ার, কালো ছায়ার মতো মেঘ চলে আসতেছে, মেঘ আসতেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ পড়া শেষ হয় নাই, মোনাজাত এখনো বাকি আছে। ওই মেঘ খণ্ডটা সোজা বাগানের মধ্যে আয়সা সোজা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বৃষ্টি দেওয়া শুরু করলো। খাদেমকে ডাইকে বলেন, এ খাদেম, আমাকে নিয়ে চলো। শুধু বৃষ্টি কি আমার বাগানের মধ্যেই হয়েছে নাকি অন্য বাগানেও হয়েছে তাকায় দেখি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের চতুর্পার্শ্বে ঘুরলেন, তাকায় দেখলেন মানুষ তো ক্ষেতের মধ্যে সার ছিটাইলে আইলের মধ্যে পড়ে, আরেক ক্ষেতের মধ্যেও দুই একটা চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া এমন ভাবে কবুল করেছেন, 2 রাকাত নামাজ এত সুন্দরভাবে কবুল করেছেন, এক ফোঁটা পানিও অন্যের জায়গায় পড়ে নাই, আইলের মধ্যে পড়ে নাই, বাতরের মধ্যে পড়ে নাই, সোজা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের সীমানার মধ্যেই পড়েছে। নামাজ রিজিক নিয়ে আসে, আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দেয়। অসংখ্য ওয়াকিয়া আছে, আমি বলতে পারবো না, সময় সংক্ষেপ, নামাজের সময় হয়ে গেছে। মুহতারাম হাজরিন, আমি আবার রিপিট করছি যে কথাটা বলছিলাম। 1 নাম্বার, রিজিক দেন কে? আল্লাহ। 2 নাম্বার, হালাল রিজিক অর্জন করতে হবে। 3 নাম্বার, ইস্তিগফার পড়তে হবে। 4 নাম্বার, তাওয়াক্কুল করতে হবে। 5 নাম্বার, তাওয়াক্কুলের উপরে চেষ্টাও করতে হবে, পাখির মতো দানাগুলো ছড়া দিতে হবে, হ্যাঁ, চেষ্টা মেহনত করতে হবে। 6 নাম্বার, আপনাকে আমাকে আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। এখন তো মোবাইলেও খোঁজখবর নেওয়া হয় না, আত্মীয় স্বজনের, পাড়ার প্রতিবেশীর হক আদায় করতে হবে এবং আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এই কয়েকটা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকে ভরপুর করে দিবেন, মালামাল করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো মুখতাসার পরিবেশে বললাম, আমাকে সহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন।